এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো কারা এসএসসি পাস করবে আর এসএসসিতে ফেল করলে করণীয় কি, মূলত এই দুইটা টপিকের উপর কথা বলবো। দেখো প্রথমত কথা বলি যে এসএসসিতে কারা ফেল করবে বা ফেল করলে করণীয় কি। দেখো তুমি যদি এসএসসি পরীক্ষায় ফেল করো, অনেকে কিন্তু হতাশ হয়ে যাবা, হায়রে আমি ফেল করলাম কেন, কি কারণে ফেল করলাম, আমি এই মুখ কাউরে দেখাবো না, এমনটাই কিন্তু অনেকেই আমাকে বলেছো। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, যদি ফেল করে থাকো তাহলে ওই সাবজেক্টে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আমি গত বছর লক্ষ্য করেছি, তার আগের বছর লক্ষ্য করেছি, বা প্রত্যেক বছরই লক্ষ্য করি যে বোর্ড চ্যালেঞ্জ যারা করে, অহরহ শিক্ষার্থী আছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জে পাশ করতে পারে এবং কি বোর্ড চ্যালেঞ্জে ভালো রেজাল্ট করে। গত বছর আমার একটা স্টুডেন্ট ছিল যে 4.85 পেয়েছে, পরে গণিতে নাম্বার কিছু কম পেয়েছে, পরে বলেছি গণিতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, সে অনুযায়ী সে কিন্তু গণিতে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং পরবর্তীতে দেখা গেছে ওই সাবজেক্টে তার A+ এসেছে, পরবর্তীতে মূল রেজাল্ট তার GPA 5 এসেছে। তাহলে দেখো যদি বোর্ড চ্যালেঞ্জ না করতো সেক্ষেত্রে কি হইতো, একটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেত। তাই অবশ্যই এসএসসিতে যদি ফেল করো সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করা খুবই জরুরি। আর কারা এসএসসি পাস করবে, এসএসসি পাস করবে এবং A+ অনেক শিক্ষার্থী করবে। বিশেষত দেখা যায় আমরা প্রতি বছর লক্ষ্য করি যে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার বেশি না থাকলেও তাদের প্লাসের হারটা বেশি থাকে। কেন? কারণ এখান থেকে গ্রাম অঞ্চলের সমস্ত শিক্ষার্থী এখানে এসে পরীক্ষা দেয়, তাদের বাসা বাড়ি এখানে ভাড়া নিয়ে তারা কিন্তু এখানে এসে বসবাস শুরু করে। অনেকের বাবা মা আছে গার্মেন্টসে কাজ করে, অনেকেই দেখা যায় যে এখানে বিজনেস করে, তারা কিন্তু এখানে এসে পড়াশোনা করে এবং এই ঢাকা বোর্ডে কিন্তু তারা পরীক্ষা দেয়। দেখো কারা এসএসসিতে পাস করবে, যাদের খাতায় সুন্দরভাবে লেখা থাকে। এখন সবাই তো সুন্দরভাবে লেখার চেষ্টা করে, সবাই কি পারে সুন্দরভাবে লেখার চেষ্টা? না, পারে না। অনেক শিক্ষার্থী আছে তাদের লেখায় বোঝা যায় না, শিক্ষকেরা নাম্বার দিতেও এখানে দ্বিধাবোধ করে যে এই শিক্ষার্থী তো লেখেই নেই ভালোভাবে, তাহলে তাকে আমরা নাম্বার কিভাবে দেব। এইটা কিন্তু অনেক শিক্ষক করে থাকে এবং সেই অনুযায়ী নাম্বার দেওয়া হয় না। আর দ্বিতীয়ত টপিকের উপর লিখলে, এখন তুমি মানে অনেক প্রশ্ন আছে যে তোমার কমন পড়েছে, কিন্তু কিছু প্রশ্ন আছে যে বেসিক্যালি তুমি পারোই না, সেক্ষেত্রে ওই প্রশ্নগুলা টপিকের উপর যদি লিখতে পারো, যে আসছে যে বাংলাদেশে স্বাধীন দেশ বলা হয় কেন, বা বাংলাদেশকে স্বাধীন দেশ বলা হয় কেন, এইটা যদি তুমি বানিয়ে বানিয়ে টপিকের উপর লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। অর্থাৎ এইটা জাস্ট তোমাকে উদাহরণ দিলাম। এই ধরনের যদি কেউ কোনো স্টুডেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তার পাস এসেছে। এবং তৃতীয়ত খাতায় ফাঁকা না রাখলে, এখন পাস করার কিছু নিয়ম আছে, তুমি যদি খাতায় ফাঁকা না রেখে আসো শিক্ষকেরা বিবেচনা করবে যে এই স্টুডেন্ট তো অনেক লিখেছে, তাহলে এই স্টুডেন্টকে আমরা পাস করিয়ে দিই। মানে সে অনুযায়ী অনেক শিক্ষক তারা কি করেছে, ওই স্টুডেন্টদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং ওই স্টুডেন্টগুলো পাস করেছে। দেখা যাক আসলেই তোমাদের রেজাল্টে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।